তিতাবরে এসে নস্টালজিক সাংসদ গৌরব গগৈ। স্থানীয়দের মুখে প্রয়াত পিতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের কথা শুনে আবেগিক সাংসদ। তিতাবরে এসেই সাংসদ গৌরব গগৈ সোজা চলে যান শ্রীমন্ত শঙ্করদেব সংঘের তিতাবর জেলা নামঘরে। নামঘর পরিচালনা সমিতির লোকেদের মুখে বাবার কথা শুনে আবেগিক হয়ে পড়েন সাংসদ গৌরব গগৈ। তিতাবৰ মোৰ ঘৰ, তিতাবৰ মোৰ পিতৃ কৰ্মভূমি। আজি মই ঘৰৰ মানুহৰ মাজত আহিছোঁ আৰু আজিও আমাৰ এই পবিত্ৰ নামঘৰত সোমাই মোৰ মাক এটা সুবিধা দিছোঁ যে তেওঁলোকে এই অঞ্চলৰ পুৰণা মানুহৰ লগত ফোনৰ যোগেদিও কথা পাতিবলৈ এটা সুবিধা পায়। আৰু আজিও আপোনালোকে নিশ্চয় কেমেৰাত দেখিছে যে আমাৰ সভাপতি, এই নামঘৰৰ সভাপতি মাননীয় প্ৰেম গোৱালা ডাঙৰীয়াৰ লগত মোৰ মাতৃয়ে ফোনৰ দুই এষাৰ ক'বলৈ এটা কথাখিনি ক'বলৈ পালে। নামঘর নির্মাণে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈয়ের ভূমিকার কথা সাংবাদিকদের জানালেন নামঘরের প্রাক্তন সভাপতি প্রেম গোৱালা। তেখেতৰ দেউতাকে আমাক এটা প্ৰতিশ্ৰুতি দিছিলে তেতিয়া হিচাপে যে আপোনালোকে যিমান কৰে কৰক, পুঁজিৰ কাৰণে চিন্তা কৰিব নালাগে। সেই গতিকে আমাক তেখেতে এটা প্ৰেৰণা দিছিলে এই অনুষ্ঠানভাগ গঢ়ি তুলিবৰ কাৰণে, কৃষিভিত্তিক কৰিবৰ কাৰণে মাটি বাৰী ল'ব লাগে, খেতি কৰিব পাৰিব। আমি এটা আশ্ৰমৰ সদৃশ এই অনুষ্ঠানভাগ গঢ়ি তুলিবলৈ বিচাৰিছিলোঁ। সেই ক্ষেত্ৰত তেখেতে আমাক প্ৰেৰণা দিছিল। তিতাবরে এক বিশাল জনসভায় যোগ দেন সাংসদ গৌরব গগৈ। এর আগে একটি বাইক র্যালি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে লেটেকুজান বাগানের খেলার মাঠে এসে শেষ হয়। তিতাবর থেকে অমরজিৎ সিং রাজপুতের রিপোর্ট, NKTV বাংলা।